আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। পোস্টারমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঢাকার মহাসড়কগুলো। বিগত কয়েক বছরে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের জন্য ঢাকা তার সৌন্দর্য হারিয়েছে, আর সেই সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। অর্থাৎ অধিকাংশ জায়গাতেই প্রকল্পের কাজগুলো শেষ হয়ে যাচ্ছে, যার ফলে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়ার ফলে এখন জায়গাগুলো আগের চেয়ে পরিচ্ছন্ন হচ্ছে। দর্শক, আমরা এখন যাচ্ছি বনানীর দিকে। মহাসড়কের এই অংশটি আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন করা হয়েছে। হাতের বাঁ দিক থেকে যে ফুটপাতের অংশটি দেখতে পাচ্ছেন, এটি নতুন করে নির্মাণ করা হয়েছে এবং হাতের ডান দিক থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশগুলোকেও পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়াও এই মহাসড়কে রোড মার্কিং করে দেওয়ার ফলে এখন রাস্তাটি দেখতেও আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। বিভিন্ন অংশ থেকে এখন রোড মার্কিং এর কাজ শুরু করা হয়েছে, অনেক জায়গায় এখনও রোড মার্কিং এর কাজ বাকি রয়েছে। পুরো অংশটি যখন রোড মার্কিং হয়ে যাবে তখন রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দর্শক, এখন আমরা বনানী থেকে মহাখালীর দিকে চলে যাব। অনেকদিন যাবৎ অনেক নিউজ হচ্ছে যে মহাখালীর অংশের যানজট অনেকটাই কমে গেছে এবং সেখানকার ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তো আজকে আমরা যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো বর্তমান কী অবস্থায় রয়েছে। দর্শক, হাতের বাঁ দিক থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নেমে গেছে বনানী অংশে, এবং এর যে নিচের অংশটি রয়েছে সেই নিচের অংশটিও পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। এখানে আগে অনেক নির্মাণ সামগ্রী ছিল, এগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর পাশাপাশি ফুটপাত নির্মাণের কাজও চলমান রয়েছে। দর্শক, এর আগে যখন আপডেট দিয়েছিলাম তখন মহাসড়কের দুপাশে অনেক নির্মাণ সামগ্রী ছিল। এখন যেহেতু এই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে সড়কটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন হয়েছে। এখন শুধু মহাসড়কের এই অংশটি রোড মার্কিং করে দিলে সড়কটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দর্শক, এবার আর একটু সামনের দিকে চলে আসলাম। মহাসড়কের এই অংশটি নতুন করে রোড মার্কিং করা হয়েছে, যার ফলে সড়কটি দেখতে এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। এছাড়াও হাতের বাঁ দিক থেকে ফুটপাতের যে অংশগুলো আছে সেই অংশগুলো অনেকটাই দোকানমুক্ত দেখা যাচ্ছে, অর্থাৎ ফুটপাতে যে দোকানপাটগুলো বসে সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, যার ফলে ফুটপাতগুলো দেখতে এখন ভালো লাগছে। এবার আরেকটু সামনের দিকে চলে আসলাম। এখানে হচ্ছে বনানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, এখানে প্রায় 1, 2, 3, 4টি লেন করে টোল প্লাজা স্থাপন করা হয়েছে। এখানে টোল প্রদান করার পরে সামনেই হচ্ছে র্যাম্প, সেই র্যাম্প ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে। দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য হাতের বাঁ দিকে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, এই র্যাম্পের আগে টোল প্লাজা আপনাদেরকে যেমনটা দেখিয়েছি। তো এখানে টোল প্লাজা বা এই র্যাম্পের যে সংযোগ সড়কটি করা হয়েছে, সেই সংযোগ সড়ক এবং এই মহাসড়কের অংশের দুটি ভাগ করে, অর্থাৎ এই মাঝখানে একটি আলাদা ডিভাইডার করে সেখানে যদি গাছ লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সবুজায়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজটিও হয়ে যাবে। এক কথায় মহাসড়কের যে অংশগুলোয় ফাঁকা থাকবে সেই অংশে যাতে গাছ লাগানো হয়, আমরা তেমনটাই আশা করব। দর্শক, আপনারা যদি একটু সামনের দিকে লক্ষ্য করেন, হাতের বাঁ দিক থেকে ফুটপাতের পাশেই একটি গাছ দেখা যাচ্ছে। এই গাছের যে ছায়াটি রয়েছে, এই গাছের ছায়াতে আপনি যতটুকু স্বস্তি পাবেন, একটি দেয়ালের ছায়াতে ততটুকু স্বস্তি পাবেন না কোনো সময়েই। তাই গাছের কোনো বিকল্প নেই। আশা করি কর্তৃপক্ষ এদিকে নজর দিবেন এবং গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগানের কথাগুলোকে বাস্তবায়ন করবেন। দর্শক, এবার চলে এসেছি মহাখালীর দিকে। হাতের ডান দিক থেকে আপনারা জানেন যে মহাখালীর ফ্লাইওভারগুলোকে রঙিন করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু অংশ রং করা হয়েছে। এবং হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, এখানে যে ফুটপাতের দোকানপাট ছিল সেগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মূলত মহাখালীর যানজট আগের চেয়ে অনেকটাই কমে গেছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন মহাসড়কের যানজটের প্রধান কারণই হচ্ছে অবৈধ পার্কিং আর মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা এবং ফুটপাতের দোকানপাট।
যার ফলে ফুটপাতের যে মানুষগুলো আছে যারা হাঁটাচলা করে তারাই কিন্তু মহাসড়কের অংশে নেমে যায়। বাংলাদেশের এমনও কিছু ফুটপাত রয়েছে যেগুলোতে হাঁটার মতো কোনো পরিবেশ নেই, কারণ পুরো ফুটপাতটি দখল করে রাখা হয়েছে, যার ফলে ফুটপাতে চলাচলকারী মানুষগুলো মহাসড়কে নেমে পড়ছে। আর এই মহাসড়কে নেমে পড়ার কারণে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দর্শক, আমরা এখন আছি মহাখালী রেলগেটের অংশে। তো এখানে দেখা যাচ্ছে যানজট অনেকটা কম, যদিও আজকে শুক্রবার, কারণ শুক্রবার দিন একটু যানজট কমই থাকে। দর্শক, ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমনটা বলছিলাম, মহাখালীর অংশ নিয়ে বেশ কিছু নিউজ করা হয়েছে যে এখানের যানজট আগের চেয়ে অনেকটাই কমে গেছে। তবে এই সড়কে যারা নিয়মিত চলাচল করেন তারা একমাত্র বলতে পারবেন যানজট আগের চেয়ে ঠিক কতটা কমেছে। এছাড়াও যেহেতু মহাসড়কের দুপাশ থেকে অনেক ফুটপাত উঠিয়ে দেওয়া হয়েছে এবং সড়কগুলোকে পরিচ্ছন্ন করা হয়েছে, সে কারণে বোঝাই যাচ্ছে যে এখানের যানজট আগের চেয়ে অনেকটাই কমে গেছে। সড়কের পাশাপাশি ফ্লাইওভারগুলোকে রঙিন করার ফলে এখন দেখতেও পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। আগে এই ফ্লাইওভারের অংশগুলো পোস্টারের কারণে খুবই বাজে লাগতো, তো এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। বর্তমান সময়ে গাজীপুর অংশে বিভিন্ন ফ্লাইওভারগুলোর অবস্থা খুবই খারাপ, পোস্টারে একদম ভরে গেছে। সেই ফ্লাইওভারগুলো যাতে পোস্টার মুক্ত করা হয় এবং এভাবে রঙিন করে দেওয়া হয়। দর্শক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।